guys, welcome back to my channel. কালী পুজো তো চলেই এলো আর কালী পুজোতে ঘর দোর একটু সুন্দর করে সাজাবো না, এটা হতেই পারে না, তাই না? সেই জন্য এই জায়গাটা আমি দুর্গাপুজো রিলেটেড সাজিয়েছিলাম। এই জায়গাটা কিন্তু আমি প্রপারলি ক্লিন করে নিয়েছি। এই জায়গাটা এবং আমার এন্ট্রান্স এরিয়াটাকে আজকে আমি সুন্দর করে সাজাবো। কিছু গাছ, কিছু ফুল আর তার সাথে থাকবে অনেক অনেক লাইটস। তারপরে ডেকোরেট কমপ্লিট হবে দিওয়ালি। তো চলো ডেকোরেশনটা শুরু করা যাক। দিওয়ালি রিলেটেড আমার হচ্ছে এই শপিং, বিশাল কিছু নয়, কিছু দুর্গাপুজোতেও আমি ইউজ করেছি আর দিওয়ালি রিলেটেড কিছু শপিং আমি করেছি, সাজাবো এবং তোমাদের সাথে শেয়ারও করবো। যখন আমি দুর্গাপুজোর সময় এই জায়গাটা ডেকোরেট করেছিলাম তখনই আমি এই ডোরবান্দানটা লাগিয়েছিলাম। তো আজকে যখন এই জায়গাটা ক্লিন করছিলাম এই ডোরবান্দানটা ওপেন করিনি, কারণ এটা তো পুজো রিলেটেড। তো আজকে আমি এর সাথে এই দিয়া হ্যাঙ্গিংটা লাগাবো। ভীষণ সুইট দেখতে, দেখতেই পাচ্ছ। আর এখানে যেহেতু আমার কোনো ড্রিল করা নেই বা আমি ড্রিলিং করবো না, তো সেই জন্য আমি সেলো টেপের সাহায্যেই কিন্তু এগুলো সমস্ত কিছু লাগাবো। তো চলো আগে এটাকে লাগিয়ে নিই। ডোর বান্ডেলটা তো লাগানোই ছিল, পাশে আমি দুটো হ্যাং করে দিয়েছি। এখানে হ্যাপি দিওয়ালি সাইনটা অ্যাড করেছি। আর ডেকোরেশনে গাছ থাকবে না, হতেই পারে না, তো সেই জন্য এখানে আমি একটা গাছ অ্যাড করেছি। এগুলো কিন্তু লাইফ প্ল্যান্ট। আর এখানে আমি ফেক ফ্লাওয়ার দিয়ে আমি এটা ডেকোরেট করে নিয়েছি। আমি ফেক ফ্লাওয়ার দিয়ে দিয়েছি, ফ্লাওয়ার ভাসেও তাই। আর এখানে পাইন কোন এবং ঝিনুক যেগুলো মন্দারমণি থেকে আনা হয়েছিল সেগুলো রেখেছি একটা মাটির বোলে করে। আর এখানে আমি কিছু ক্যান্ডেল রেখেছি, এখানে একটা আর দুটো রিয়েল ক্যান্ডেল রেখেছি এই ক্যান্ডেল স্ট্যান্ডে, কিন্তু এইগুলো হচ্ছে ওয়াটার ক্যান্ডেল, কারণ ঘরের মধ্যে তো বেশি আগুন চালানোটা ঠিক হবে না, সেই জন্য। আর এখানে যে রানারটা দেখতে পাচ্ছ এটা কিন্তু রানার নয়, এটা একটা শাড়ির ব্লাউজ পিস। এই ব্লাউজ আমি বানাবো না, সেই জন্য আর ভীষণ গ্লসি এবং শাইনি, তো এই দিওয়ালি ডেকোরেশনের জন্য একদম পারফেক্ট, সেই জন্য এটাকে আমি রানার হিসেবে ইউজ করেছি। তো এই জায়গাটা মোটামুটি ডেকোরেট করা হয়ে গেছে। আর এর মধ্যে আমি জল দেবো এবং ক্যান্ডেল গুলোকে লাইটিং করবো, বাট পুরো ডেকোরেশনের পর। তো চলো এবার আমি ডেকোরেট করবো হচ্ছে আমার ফয়ের এরিয়াটা। ফয়ের এরিয়াটাকেও আমি এইরকমই টুকটাক ডেকোরেটিভ আইটেম দিয়ে এবং গাছ দিয়ে জায়গাটাকে সুন্দর করে ডেকোরেট করে ফেলবো। চলো। ফয়ের এরিয়াটাকেও ভালো করে ডেকোরেট করে দিয়েছি, কিন্তু আমাদের গেটের বাইরে মানে মেন ডোরের বাইরের জায়গাটা আজকে ডেকোরেট করব না, ওটা একদম কালী পুজোর দিন করব, কারণ কালী পুজোর আগে আমাদের এখানটা ভালো করে ক্লিন করার কথা। এবার আমি যদি রঙ্গোলি দিয়ে দিই তাহলে সেগুলো সব ওরা তুলে দিয়ে চলে যাবে। আর আমি লাইফে এবার ফার্স্ট টাইম রঙ্গোলি দিচ্ছি, আমি সেটা আমার ডেইলি ব্লগেই তোমাদের সাথে শেয়ার করেছিলাম। তো সেই জন্যই বলেছি যে আলপনা আমি বহুবার দিয়েছি, কিন্তু রঙ্গোলি আমি কোনো বছরই দিইনি। একবার অফিসে দিয়েছিলাম, তা আবার ফুলের। তো সেই জন্য আমি ভীষণ এক্সাইটেড, সেটা আমি পুজোর দিন তোমাদের সাথে শেয়ার করব। ফয়ের এরিয়াতে এখানে মেন গেট দিয়ে ঢোকার পরেই সিরামিকের নব গুলো লাগিয়ে রেখেছিলাম, এর মধ্যে আমি কিছু গার্লিন অ্যাড করেছি। দেখতেই পাচ্ছ এটা হচ্ছে লোটাসের গার্লিন, আর এটাই হচ্ছে একদম প্রদীপ রয়েছে, দেখতেই পাচ্ছ একদম দিয়া ফিয়া দেওয়া, তার মানে। আর এখানে সুন্দর সুন্দর পুঁথি লাগানো আছে, এত ভাল লাগছে দেখতে। আর এখানে শেলফে যেমন টুইটি আর আমার মা বাবার ছবিটা থাকে সবসময় সেরকমই রেখেছি। আর এইদিকে এই ফ্লাওয়ারটা এরকমই থাকে। আর আমি সবসময় একটা হ্যান্ড স্যানিটাইজার এখানে রেখে দিই যদি কোনো কারণে দরকার হয় আর কি। আর এখানে আমি এরকম ওয়াটার ক্যান্ডেল ওয়াটার দিয়া অ্যাড করে দিয়েছি, কারণ আমার খুব ভয় লাগে, বুঝতেই পারছো
এত বছর কাঠের বাড়িতে থাকতাম বলে জ্বালাতে পারতাম না, আর আমার এগুলো দিয়ে রাখলে না সারা সন্ধে জ্বালিয়ে রাখলেও নিশ্চিন্ত থাকা যায়। আর এখানে আমি কিছু মানে স্টেনসিল কিনেছি আর কি, এর মধ্যে রঙ্গোলিটা দিতে হবে, তো সেটা এখন আমি তোমাদের একদম সামনে দাঁড়িয়ে দেবো। আর অবভিয়াসলি আওয়ার হ্যাপি প্লেস, সবসময় একদম এন্ট্রেন্সে হ্যাপি প্লেস থাকাটাই ভীষণ দরকার, হ্যাপি থাকা সবসময় দরকার। আর এখানে একটা কেকের যে স্ট্যান্ড থাকে সেই উডেন স্ট্যান্ডটা রাখার পর এর উপর একটা রিয়েল প্ল্যান্ট রেখেছি, দেখতেই পাচ্ছ স্পাইডার প্ল্যান্ট রেখেছি। আর তার পিছনে আমি একটা প্রদীপ এবং মানে দিওয়ালি রিলেটেড ফটো ফ্রেম রেখেছি। এই ফটো ফ্রেমটা রাখার উদ্দেশ্য হচ্ছে এই যে আমি লাইট গুলো লাগিয়েছি ওপরে, এই লাইট গুলোর কানেকশন হচ্ছে এখানে, এটাকে কভার করে দিয়েছি এই ফটো ফ্রেমটা দিয়ে, তাতে দেখাও যাচ্ছে না। আর এখানে এই হ্যাঙ্গিংটা তো সবসময় আমার থাকে, এর চারপাশ দিয়ে একটু গাঁদা ফুলের যে গার্লিং গুলো আছে অ্যাড করেছি, এখানে পদ্ম ফুলের এটা লাগিয়ে দিয়েছি। আর এখানে একটা গামছা প্রিন্টেড বলতে পারো রানার পেতেছি। আর এখানে কিছু দিয়া এবং প্ল্যান্ট রেখে দিয়ে এই জায়গাটাকে ডেকোরেট করেছি। তো চলো এইগুলোকে আগে কালার করা যাক, তারপর ঘরের মধ্যে সমস্ত দিয়াগুলোকে জ্বালিয়ে দেবো। আর একটা মজার জিনিস আমি বানিয়েছি DIY করে, চলো তোমাদের সাথে শেয়ার করি জিনিসটা কি। আমি এখানে ওয়াটার ক্যান্ডেল বানিয়েছি। তোমরা ওয়াটার ক্যান্ডেলে দেখেইছো অনেকে জলের উপর তেল দিয়ে সলতে দিয়ে ক্যান্ডেল বানায়, বাট এটা না, এখানে আমি ফ্লোটিং ক্যান্ডেল দিয়েছি। আর গ্লাসের ভেতর থেকে লক্ষ্য করতে পারছো যে সেলস গুলো একদম কেমন যেন হাওয়ার মধ্যে ভাসছে, কি সুন্দর লাগছে না দেখতে। আর এটা যখন লাইটিং করব, মানে লাইটটা জ্বালাবো, তখন আরো ভালো লাগবে। আর এইগুলো করবার জন্য ইউজ করেছি এখানে অরবিস আর কিছু সেলস আর ওয়াটার, ব্যাস রেডি হয়ে গেছে আমার সুন্দর ক্যান্ডেল। এটা কি করে করলাম যদি তোমরা জানতে চাও আমাকে কমেন্ট করে জানিও, আমি তোমাদের সাথে রেগুলার যে ডেইলি ব্লগ হয় সেই ব্লগে তোমাদের শেয়ার করব। তো চলো আগে এই ক্যান্ডেল গুলো তো জ্বালবো অবশ্যই, তার আগে এগুলোকে কালার করে নিই। এই দিকটা তো তোমাদের ডিটেলসে সবকিছু বললামই। আর দেখো এখানে আমি রঙ্গোলি গুলোকে কালার দিয়ে ফিল করে দিয়েছি, কি সুন্দর লাগছে। আর প্রদীপ গুলোকেও আমি ওয়াটার দিয়ে ফিল করে দিয়েছি, সেই জন্য ওয়াটারের ক্যান্ডেল গুলো জ্বলতে শুরু করে দিয়েছে। আর এখানে একটা আমি রিয়েল ক্যান্ডেল দিয়েছি, সেটাও জ্বলছে। এই জায়গাটা কিন্তু আমার ভীষণ ভালো লাগছে, মানে কেউ যদি আমার বাড়িতে ফার্স্ট ঢোকে আর এই জায়গাটা দেখে, উফ দারুণ লাগছে। আমি জানি না ক্যামেরায় তোমাদের কতটা সুন্দর লাগছে, রিয়েলে কিন্তু ভীষণ সুন্দর লাগছে। বুদ্ধার পাশে আমি এখানে একটা ওয়াটার ক্যান্ডেল জ্বালিয়ে দিয়েছি, আর গাছটার সাথে কি ভালো লাগছে বুদ্ধাকে আজকে দেখতে, দারুণ লাগছে। তার সাথে ওয়াটার ক্যান্ডেল এখানেও আমি একটা সেন্টার টেবিলে দিয়ে দিয়েছি, একদম টিভির সামনে, ভীষণ ভালো লাগছে। আর ওইদিকেও দেখতে পাচ্ছ দেওয়ালির একটা ছবি কিন্তু প্রিন্ট আউট করে আমি ওখানেও রেখে দিয়েছি ওয়াটার ক্যান্ডেলের সাথে, কারণ ওখানে আমি ক্যান্ডেল জ্বালাইনি, কারণ ওখানে ইলেকট্রিকের তার আছে, সেই জন্য এইভাবে এই জায়গাটাকে ডেকোরেট করে দিয়েছি। যেমন থাকে তেমনই করেছি, বাট এই জিনিসটা হয়তো তোমরা নতুন দেখছো, দাঁড়াও একটু ভালো করে কাছ থেকে দেখাই। এই জিনিসটা হয়তো তোমরা আমার বাড়িতে নতুন দেখছো, এটা কিন্তু আমার কাছে নতুন নয়। এটা হচ্ছে সিলভার টি পট, দেখো কতটা সুন্দর দেখতে। এটা সিলভার টি পট, আর এটা হচ্ছে সিলভারের মিল্ক পট, আর এটা হচ্ছে তোমার সুগার রাখার জন্য পট। এটা পুরোটাই সিলভারের, এই জন্য আমি কভারটা ওপেন করিনি, কারণ কভার ওপেন করলে জিনিসটা কালো হয়ে যাবে, অত মেনটেন করা সম্ভব নয়। এটা একটা বড় জুয়েলারি বক্সের যেরকম হয় সেরকম বক্সেই ছিল, আর লাস্ট 15 ইয়ার্স ধরে কিন্তু ওটা বক্সেই পড়েছিল। এবার আমি ওই বাড়ি ডেকোরেট করার পর আমি এটাকে এখানে সাজিয়েছি। এটা আমি বিয়েতে পেয়েছিলাম, আমার দিদির অফিস থেকে আমাকে বিয়েতে গিফট করেছিল।
কত সুন্দর গিফট বলো, একটা শাড়ি বা গয়না দিলে কোথায় যে সেটা চলে যেত, আর এত সুন্দর জিনিসটা গিফট করেছে বলে আমি এটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখতে পেরেছি। এই জায়গাটাও দেখো কতটা সুন্দর লাগছে, আমার ভীষণ ভালো লাগছে। টুইটিও বলেছে এই জায়গাটা খুব ভালো লাগছে। আর এই দেখো ক্যান্ডেলগুলো সব জেলে দিয়েছি, কি ভালো লাগছে দেখতে। তো ঘরের কোনায় কোনায় আমি জেলে ফেলেছি একদম সুন্দর সুন্দর ক্যান্ডেল। আর কি বলতো, এই ক্যান্ডেলগুলোর মধ্যে আমি রোজমেরি যে অয়েলটা হয় না সেটাও দিয়ে দিয়েছি, সেই জন্য যখনই ক্যান্ডেলগুলো জ্বলছে একটা সুন্দর গন্ধ আমার সারা ঘরে একদম হয়ে যাচ্ছে। তো আমার বাড়িটাকে আমি তো একদম দেওয়ালির জন্য রেডি করে রেখেছি। আমার বাড়ির কোন কর্নারটা তোমার সব থেকে বেশি ভালো লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সঙ্গে শেয়ার করো। বাই বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও, বাই।